হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট কেক আমি ডেকোরেশন করব। চলুন কেকটা শুরু করি। এই কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে ভাগ করে নেব। তার আগে উপরের যে পার্টটা থাকে সব সময় সেটা বাদ দেওয়াই ভালো। অনেককেই দেখেছি যে এই অংশটা বাদ দেন না, তবে এটা বাদ দেওয়াই উচিত অ্যাকচুয়ালি। আমি এইভাবে 3টে লেয়ারে কেটে নিচ্ছি। টার্ন টেবিলটা কিন্তু ঘোরাচ্ছি। এইভাবে দেখুন প্রত্যেকটা লেয়ার সমানভাবে কেটে গেছে। আমি এবার একটা সিলিকন ব্রাশের সাহায্যে কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে দিলাম, দিয়ে কিছুটা ক্রিম দিচ্ছি, তার সঙ্গে চকলেট গানাশ মিক্সড করছি। এইভাবে যদি মিক্সড করতে অসুবিধা হয় তাহলে আলাদা পাত্রে ক্রিম আর গানাশ মিক্সড করে নেবেন। আরও ভালো হয় যদি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা ব্যবহার করেন, তাহলে প্রত্যেকটা লেয়ারে সমানভাবে ক্রিমটা পড়বে। আমি কিছুটা চকো চিপস এখানে দিয়ে দিলাম। চকো চিপসটার জন্য কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এর ক্রাঞ্চগুলো যখন মুখে পড়ে ভীষণ ভালো লাগে খেতে তখন। আমি এখানে সেকেন্ড লেয়ারের উপরে ক্রিম আর গানাশ মিক্সড করছি। ফের কিছুটা চকো চিপস আবারও দিয়ে দিচ্ছি। তবে চকো চিপস যদি না থাকে কিছুটা চকলেট কুচি করে এইভাবে ছড়িয়ে দিলেও খেতে ভালো লাগবে। আমি এর উপর 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে এটা ক্রাম কোট করব। ক্রাম কোটটা প্রতিবারেই করা ভালো, তাতে কি হয় কেকের ফিনিশিংটা ভালো আসে। কেকের যে ক্রামগুলো থেকে যায় অনেক সময় ফাইনাল ফিনিশিংয়ের সময় উপর দিকে উঠে আসে, কেকটা দেখতে ভালো লাগে না। সেক্ষেত্রে ক্রাম কোট করে 10 মিনিট ফ্রিজে রাখলে এটা সেট হয়ে যায়। তারপরে ফাইনাল লেয়ার দিলে ফিনিশিংটা খুব ভালো লাগে দেখতে। আমি 10 মিনিট এটা ফ্রিজে রেখেছিলাম, তারপরে এরপরে ফাইনাল লেয়ার দিচ্ছি। এই সময় একটু টাইম নিয়েই কাজটা করতে হয় এবং ভীষণ ধীরে সুস্থে আলতো হাতে করতে হবে। ফিনিশিংয়ের উপরে কেকের লুক নির্ভর করে। আপনার কেক যত সুন্দর দেখতে হবে, যত অ্যাট্রাকটিভ হবে, ততই কাস্টমার আপনার কাছেই ডিমান্ড করবে কেক নেওয়ার জন্য। আমি এখানে অনেকটা টাইম নিয়েই কাজটা করছি, কিন্তু এখানে একটু স্পিডেই দেখিয়ে দিচ্ছি। অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, সেই কারণে এইভাবে ধীরে ধীরে এটাকে ফিনিশিং দিতে হয়। আমি এইভাবে ফাইনাল লেয়ার দিয়ে 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম কেকটা। পুরোপুরি ঠান্ডা করে তবে চকলেট গানাশ দিচ্ছি। গানাশটা আমি 100 গ্রাম ডার্ক চকলেট আর 100 গ্রাম হুইপড ক্রিম এই দুটো মিক্সড করে বানিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখবেন গানাশটা যেন কুসুম গরম থাকে। এর থেকে ঠান্ডা হলেও হবে না আর বেশি গরম হলেও হবে না। বেশি গরম হলে কি হবে, কেকের ক্রিম গলে যাবে। যাই হোক, আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে তার উপরে গানাশ দিয়ে নিয়েছি। এইবার আমি এখানে নিউট্রাল গ্লেজ জেল, তার সঙ্গে আমি অরেঞ্জ কালার মিক্সড করেছি, করে ছোট ছোট করে লাইন টেনে দিচ্ছি। আমি এটা একটু অন্য ধরনের ডিজাইনটা করতে চাইছি। আমি এই গানাশটা মিল্ক চকলেট দিয়ে করেছিলাম, যার জন্য কালারটা দেখুন একটু লাইট কালার আছে। এবার আমি 6B নজেল নিয়েছি আর ক্রিমে
একদম সামান্য পরিমাণ ব্রাউন কালার মিক্সড করেছিলাম, যার জন্য এটা একটা লাইট ব্রাউন এসছে। আমি ডিজাইনটা করছি 6P নজেল দিয়ে, জাস্ট প্রেস করছি, তুলে নিচ্ছি। নিচেও একটা বর্ডার দিয়ে নিচ্ছি। বর্ডারটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কয়েকটা ছোট্ট ছোট্ট চকলেট বানিয়েছিলাম, সেটাই একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি, কিভাবে এই চকলেটগুলো বানাতে হয় সিলিকন মোল্ডে। জাস্ট চকলেটটা মেল্ট করবেন, কোনো ক্রিম দেবেন না তাতে। গরম জল ফুটান্ত অবস্থায় তারপর বসিয়ে রেখে এটা মেল্ট করতে হয়, তারপরে মোল্ডে দিয়ে দিলেই এটা সেট হয়ে যায়। আমি এখানে নামটা লিখছি ইয়েলো কালার ক্রিম দিয়ে। ব্যাস, আমার কেকটা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। যদি ভালো লাগে বা সামান্য একটু হেল্পফুল মনে হয়, একটা লাইক অবশ্যই দেবেন। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের চকলেট কেকের রেসিপি রয়েছে, ডিজাইন রয়েছে, আপনারা সেইগুলো দেখে অনেক কিছু আইডিয়া করতে পারেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন। বাই বাই।